এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন ছবি কোন জাতীয় উদ্যানে ছাড়া হচ্ছে চিতাবাঘ। যে 8টি চিতাবাঘ আফ্রিকার নামিবিয়া থেকে এসেছে, সেই 8টি চিতাবাঘকে এই মুহূর্তে ছাড়া হচ্ছে মধ্যপ্রদেশের জাতীয় উদ্যানে। সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি এক্সক্লুসিভ রিপাবলিক বাংলায়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন, 72তম জন্মদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর, এবং সেই উপলক্ষেই কিন্তু দীর্ঘ 70 বছর পর চিতা এলো এদেশে। কোন জাতীয় উদ্যানে ছাড়া হলো সেই চিতা। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি এক্সক্লুসিভ। মধ্যপ্রদেশের কোন জাতীয় উদ্যান, সেই জাতীয় উদ্যানেই ছাড়া হলো 8টি চিতা। আটটি চিতা এসেছে আফ্রিকার নামিবিয়া থেকে। ওই 8টি চিতাকে মধ্যপ্রদেশের কোন ন্যাশনাল পার্কে ছাড়া হলো সেই ছবি দেখতে পাচ্ছেন এক্সক্লুসিভ রিপাবলিক বাংলায়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি উপস্থিত রয়েছেন, ছবি তুলছেন সেই চিতার। খাঁচার দরজা খুলে চিতা ছাড়লেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই মুহূর্তে সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন প্রথম এবং এক্সক্লুসিভ রিপাবলিক বাংলায়। নামিবিয়া থেকে বিশেষ বিমানে এই চিতাগুলিকে আনা হয়। মোট 8টি চিতাবাঘ আনা হয়েছে। তারপরেই গোয়ালিয়র পৌঁছন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, এবং এই মুহূর্তে কোন জাতীয় উদ্যানে ছাড়া হলো চিতা। খাঁচার দরজা খুলে চিতা ছাড়লেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই মুহূর্তে প্রথম এবং এক্সক্লুসিভ ছবি রিপাবলিক বাংলার পর্দায় আপনারা দেখতে পাচ্ছেন। নামিবিয়া থেকে আনা হয়েছে 8টি চিতা, এবং দীর্ঘ 70 বছর পর চিতা এলো এদেশে। প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে দেশবাসীকে 8টি চিতা উপহার। আফ্রিকার নামিবিয়া থেকে বিশেষ বিমানে আজ সকালেই গোয়ালিয়রে পৌঁছয় এই চিতাগুলি। মধ্যপ্রদেশের কোন ন্যাশনাল পার্কে ছাড়া হলো চিতাগুলিকে। খাঁচা খুলে চিতাগুলিকে ছাড়লেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রথম এবং এক্সক্লুসিভ ছবি রিপাবলিক বাংলায়। খাঁচার দরজা খুলে চিতাগুলিকে ছাড়লেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, এবং এই মুহূর্তে তিনি সেখানে উপস্থিত রয়েছেন, কথা বলছেন সেখানকার আধিকারিকদের সঙ্গে। চিতার ছবি তুলতেও দেখা গেল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। 72 বছরে পড়লেন নরেন্দ্র মোদী, এবং তার জন্মদিনে এই বিশেষ উদ্যোগ। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি কিশলয়, তার কাছে চলে যাব। কিশলয়, একেবারেই 70 বছর পর প্রতীক্ষার অবসান বলা যেতে পারে, চিতা এসেছে এদেশে। একদমই তাই। যে ছবি আমরা এই মুহূর্তে দর্শকদের সরাসরি দেখাচ্ছি, ঐতিহাসিক ছবি। মোদীর 72তম প্রধানমন্ত্রীর 72তম জন্মদিবসে আজকে এই ছবি 70 বছর পর ভারতের মাটিতে আবারও উন্মুক্ত অভয়ারণ্যে চিতাবাঘ ঘুরে বেড়াচ্ছে, চিতা ঘুরে বেড়াচ্ছে। সেই ছবি আমরা সরাসরি দেখাচ্ছি দর্শকদের, এবং প্রথম আমরা এই ছবি তুলে ধরেছি রিপাবলিক বাংলার দর্শকদের জন্য। যত মিডিয়া আছে তার মধ্যে প্রথম আমরা এক্সক্লুসিভ সেই ছবি তুলে ধরেছি। এই চিতাবাঘ যাদের আনা হয়েছে বিশেষভাবে একটি বিশেষ বিমানে আনা হয়েছে, যার মধ্যে যে টেম্পারেচার রয়েছে, যার মধ্যে যে অ্যাটমসফিয়ার রয়েছে, বিমানের ভেতরের যে সম্পূর্ণ টেকনোলজি রয়েছে, তাকে বিশেষভাবে তৈরি করা হয়েছিল এই 8টি চিতাবাঘকে আনার জন্য। বিশেষ এনক্লোজারের ব্যবস্থা করা হয়েছিল, যেগুলো এমন একটি মেটেরিয়াল দিয়ে তৈরি যাতে করে এই যে লম্বা সফর চিতাবাঘগুলি এসেছে, প্রথমে বিমানে, তারপর চপারে, এবং তারপর এই মুহূর্তে দেখা যাচ্ছে ঘুরে বেড়াচ্ছে উন্মুক্তভাবে সেই চিতাবাঘ। সেই বিশেষ এনক্লোজার গুলো বিশেষভাবে তৈরি করা হয়েছে, সেই মেটেরিয়াল বিশেষভাবে তৈরি করা হয়েছে, এবং তারপরে অবশেষে মুক্তি পেল সেই 8 চিতা। এবং সেই ছবি সরাসরি দর্শকদের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 72তম জন্মদিবসে 8টি চিতাবাঘ ভারতের বুকে আবার নতুন করে 70 বছর বাদে, তুমি যেমনটা জানালে একদম সঠিক কথা। 70 বছর এই দেশে নতুন করে কোনো চিতার প্রজনন হয়নি। 70 বছর এই দেশে কোনো চিতা এরকম ভাবে
এইভাবে অভয়ারণ্যে ঘুরে বেড়ায়নি। তার কারণ তার আগেই, বহু আগে, 70 বছর আগেই চিতা এক্সটিংক্ট হয়ে গেছিল। সে চিতা আর খুঁজে পাওয়া যায় না। মোদী, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিশেষ নিজের উদ্যোগে নামিবিয়া থেকে সরাসরি এই চিতাবাঘগুলি ভারতের মাটিতে নিয়ে এলেন এবং ঐতিহাসিক দিন বলাই চলে। ৭২তম জন্মদিবসে তিনি যা উপহার দিলেন দেশবাসীকে, হয়তো ভবিষ্যতে সেই চিতা আরো বৃদ্ধি পাবে, চিতার সংখ্যা বৃদ্ধি পাবে এবং আবারও ভারতবর্ষের মাটিতে আগে যেমনটা দেখা যেত চিতা বিভিন্ন জঙ্গলে অভয়ারণ্যে ঘুরে বেড়াতো, তারা সেই যে তাদের ন্যাচারাল পরিস্থিতি ছিল বেঁচে থাকার, সেটা আবার নতুন ভাবে বিল্ড হবে। এবং তারই সাথে জানিয়ে রাখি, কোনো ন্যাশনাল পার্ক বা কোনো অভয়ারণ্যে যেখানে এই চিতাগুলিকে ছাড়া হয়েছে সেখানে কিন্তু সম্পূর্ণভাবে যে বায়োডাইভার্সিটি, যে অ্যাটমসফিয়ার, তাদের থাকার যে ব্যবস্থা, সেটা বিশেষভাবে তৈরি করা হয়েছে। তাদের খাদ্য পাওয়ার জন্য বিশেষভাবে সেখানে ন্যাচারাল বায়োডাইভার্সিটিকে গড়ে তোলা হয়েছে। সেখানে বহু হরিণ ছাড়া হয়েছে, তারা যাতে শিকার করতে পারে, তারা যাতে নিজেদের পরিস্থিতিতে যেরকম ভাবে তারা আফ্রিকায় থাকে, নামিবিয়া ছিল, সেইভাবে তারা বাঁচতে পারে। সেই ছবি আমরা দেখাচ্ছি দর্শকদের, রুমকি, এবং সেই ছবি সরাসরি রিপাবলিক বাংলায়। একেবারেই সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। মধ্যপ্রদেশের কুনো জাতীয় উদ্যানে চিতা পৌঁছে গিয়েছে এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজের হাতে খাঁচা খুলে দিয়েছেন। যেরকমটা কথা ছিল আগে থেকেই, সেই নির্ধারিত কর্মসূচি অনুযায়ী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি গোয়ালিয়র পৌঁছন এবং সেখান থেকে কুনো জাতীয় অভয়ারণ্য, জাতীয় উদ্যান, সেখানে পৌঁছন এবং সেখানে পৌঁছে খাঁচা খুলে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নামিবিয়া থেকে বিশেষ বিমানে করে আনা হয়েছে এই চিতাগুলিকে। মোট ৮টি চিতা নিয়ে আসা হয়েছে আফ্রিকার নামিবিয়া থেকে এবং তাদের থাকার জন্য যে বিশেষ ব্যবস্থা, সেই বিশেষ ব্যবস্থা হয়েছে কুনো জাতীয় উদ্যানে। সেখানে কিন্তু যে অ্যাটমসফিয়ার প্রয়োজন বা যে খাবার প্রয়োজন, তার যাবতীয় ব্যবস্থা করা হয়েছে। দীর্ঘ ৭০ বছর পর ভারতের চিতা এবং নামিবিয়া থেকে সেই চিতা আনা হয়েছে। বিশেষ উদ্যোগ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। এক্সক্লুসিভ ছবি রিপাবলিক বাংলার পর্দা এবং প্রথম ছবি রিপাবলিক বাংলায়। নিজের হাতে খাঁচার দরজা খুলে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কথা বলেছেন আধিকারিকদের সঙ্গে। তার পাশাপাশি ছবি তুলতেও দেখা গেল চিতাবাঘের। আজ প্রধানমন্ত্রীর জন্মদিন, ৭২ বছরে পড়লেন নরেন্দ্র মোদী এবং সেই উপলক্ষেই কিন্তু একাধিক কর্মসূচি রয়েছে, তার মধ্যে এই চিতা ছাড়ার কর্মসূচিও ছিল। আমরা কথা বলবো, আমাদের প্রতিনিধি সরাসরি রয়েছে কিশলায়। একেবারেই যে ছবি আমরা দেখতে পাচ্ছি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি নিজের হাতে এই খাঁচা খুললেন, যা ঐতিহাসিক বলা যেতেই পারে। একদমই রুমকি, যে ছবি দেখালাম, যে ছবি দর্শকরা দেখলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ৭২তম জন্মদিবসে সেই খাঁচা খুলে দিলেন। সেই খাঁচা আস্তে আস্তে খুলে গেল এবং খাঁচা থেকে ছুটে বেরিয়ে এলো চিতা, যে চিতা নামিবিয়া থেকে এসেছে এবং ইন্ডিয়ান এয়ারফোর্সের বিশেষ কার্গো বিমান, যার ভেতরের সম্পূর্ণ যে টেকনোলজি বদলে ফেলে এই চিতাবাঘের বাসের জন্য, এই চিতার যে আসার, এই ট্রান্সপোর্টেশনের জন্য অনুকূল করে তোলা হয়েছিল, সেই বিমানে করে সেই চিতা এসে পৌঁছয় এবং কার্গো বিমান থেকে নামানোর পরে গোয়ালিয়র বিমানবন্দরে আমরা সেই ছবিও প্রথম দেখাই দর্শকদের, ফার্স্ট অন এক্সক্লুসিভ রিপাবলিক বাংলা। এবং তারপরে সেই চিতাগুলিকে নিয়ে একটি বিশেষ চপার, সেটাও ইন্ডিয়ান এয়ারফোর্সের বিশেষ চপার, তার ভেতরের পুরো এনভায়রনমেন্ট চেঞ্জ করে রাখা হয়েছিল। সেই বিশেষ চপার পৌঁছে যায় একদম অভয়ারণ্যের বুকে, একদম সেই যে জাতীয় উদ্যানের বুকে, এবং সেখানে প্রধানমন্ত্রীও পৌঁছন। প্রধানমন্ত্রী আজকের দিনে, এই ঐতিহাসিক দিনে দাঁড়িয়ে সেই দৃশ্য সরাসরি দেখতে পাচ্ছি আমরা, কিভাবে তিনি সেই খাঁচা উন্মুক্ত করে দিলেন। খাঁচা থেকে বেরিয়ে এলো চিতাবাঘ, চিতা যা ৭০ বছর পরে ভারতবর্ষের মাটিতে আবারও ছুটতে দেখা গেল এই চিতাকে। এবং তারই সঙ্গে সঙ্গে এটাও জানিয়ে রাখি যে ৭০ বছর আগে যে চিতা বিলুপ্ত হয়ে গেছিল, যে চিতা, এশিয়াটিক চিতা বিলুপ্ত হয়ে গেছিল, এই চিতা কিন্তু একটু ভিন্ন প্রজাতির। এটি আফ্রিকান চিতা বা আফ্রিকায় জন্ম হয়েছে
যে চিতা সেই চিতা আমরা দেখতে পাচ্ছি। এশিয়াটিক চিতা এখনো বিলুপ্ত বলা যায়, কিন্তু তা সত্ত্বেও আজকের ঐতিহাসিক দিনে যে প্রাণীটি 70 বছর আগে ভারতের মাটি থেকে উবে গেছিল, বিলুপ্ত হয়ে গেছিল, মানুষের গাছ কেটে ফেলা, অভয়ারণ্য কেটে ফেলা এবং শিকারের কারণে সেই প্রাণী, সেই রয়্যাল যে চিতা, সেটি আবারও ফিরে এলো ভারতের প্রধানমন্ত্রীর উদ্যোগে এবং সেই ছবি সরাসরি আমরা দেখালাম। প্রধানমন্ত্রী শুধু তাকে উন্মুক্তই করলো না চিতাবাঘগুলিকে, তিনি তারই সঙ্গে সঙ্গে একটি বিশেষ ক্যামেরার মাধ্যমে চিতাগুলির ছবি তুললেন, ফ্রেম বন্দি করে নিলেন। প্রধানমন্ত্রী নিজে সেই কাজ করলেন এবং সেই ঐতিহাসিক ছবিও ফ্রেম বন্দি হয়ে রইল প্রধানমন্ত্রীর ক্যামেরায়। তিনি একদিকে যেমন একটি হাতল ঘুরিয়ে সেই খাঁচা খুলে দিলেন, খাঁচার দরজা উন্মুক্ত করে দিলেন, বেরিয়ে এলো সেই চিতাগুলি যা নামিবিয়া থেকে এসেছে। নামিবিয়ায় বিশেষভাবে তাদের প্রজনন করে বাড়িয়ে তোলা হয়েছিল ভারতের মতো করে, ভারতের পরিস্থিতির সাথে যাতে তারা খাপ খাইয়ে নিতে পারে। সেই চিতাগুলি এখন সরাসরি রিপাবলিক বাংলার পর্দায় এবং তারই সঙ্গে সঙ্গে প্রধানমন্ত্রী সেই চিতাগুলির ছবি তুললেন একটি বিশেষ ক্যামেরার মাধ্যমে এবং তারপরে দেখা গেল যে সেই ছবি কিন্তু প্রধানমন্ত্রীর ক্যামেরাবন্দি হলো এবং সেই ঐতিহাসিক দিবসও মানুষের মনে আজকে ক্যামেরাবন্দি হয়ে রইল। রুমকি। একেবারে কিশলায় সেই ছবি আমরা কিন্তু দেখতে পাচ্ছি। প্রথম রিপাবলিক বাংলায় 8টি চিতা এই মুহূর্তে কোনো অভয়ারণ্যে এবং যারা বিলুপ্ত হয়ে গিয়েছিল দীর্ঘ 70 বছর পর সেই চিতা নামিবিয়া থেকে এলো ভারতে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার উদ্যোগে এই চিতাগুলিকে আনা হয়েছে। নামিবিয়া থেকে বিশেষ বিমানে, বিশেষ কার্গো বিমানে করে নিয়ে আসা হয়েছে এই চিতাগুলিকে এবং তাদের থাকার জন্য কিন্তু সেই রকমই ব্যবস্থা করা হয়েছে যাতে এই চিতার সংখ্যা বাড়তে পারে, সেদিকেও নজর রাখতে বলা হয়েছে অভয়ারণ্য কর্তৃপক্ষকে। এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজের হাতে এই চিতাবাঘের খাঁচা খুলেছেন, চিতার খাঁচা খুলেছেন এবং ছেড়েছেন অভয়ারণ্যে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার জন্মদিন 72 বছরে পড়লেন নরেন্দ্র মোদী এবং তার জন্মদিনেই এই বিশেষ উদ্যোগ। এই মুহূর্তে সরাসরি আপনারা সেই ছবি দেখতে পাচ্ছেন। 70 বছর পর ঐতিহাসিক বলা যেতেই পারে, 70 বছর পর চিতা এসেছে ভারতে এবং সেই জায়গা থেকে উচ্ছ্বসিত সাধারণ মানুষ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার উদ্যোগে এই all the locals who are living nearby the Sumo National Park are really very happy with the cheetahs, with the Namibia cheetahs who have been released by Prime Minister Narendra Modi here in Kul. এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার উদ্যোগে ভারতে এসেছে চিতা, 8টি চিতা নিয়ে আসা হয়েছে। সেই কারণে কিন্তু উচ্ছ্বাস দেখা যাচ্ছে সাধারণ মানুষের মধ্যে, ঢাকঢোল বাজিয়ে তারা আনন্দ উৎসবে মাতোয়ারা হয়েছেন। সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন রিপাবলিক বাংলার পর্দায়। মধ্যপ্রদেশের কোনো অভয়ারণ্য, তার আশেপাশের ছবিও আমরা আপনাদের দেখাচ্ছি, সেখানে কিন্তু সাধারণ মানুষ যথেষ্টই উচ্ছ্বসিত। এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি কিশলা। কিশলা, তুমি যেরকমটা বলছিলে এবং আমরা দেখতেও পাচ্ছি সাধারণ মানুষ যথেষ্টই উচ্ছ্বসিত। একদমই সেই ছবি সরাসরি রিপাবলিক বাংলার পর্দায় তুমি যেমনটা দেখাচ্ছিলে। একদিকে যেমন এই রয়্যাল যে প্রাণীগুলি রয়েছে রাজকীয় চালে, তারা কিন্তু ভারতের মাটিতে আবার উন্মুক্ত হয়েছে, তারা ঘুরছে এবং সেই ছবি ফার্স্ট অন এক্সক্লুসিভ। আর আরেকদিকে ভারতের সাধারণ মানুষ, তাদের উচ্ছ্বাস আমরা দেখালাম একটু আগেই। তারা কিভাবে এই চিতা আজকে এসে পৌঁছেছে ভারতবর্ষে সেই খুশিতে এবং প্রধানমন্ত্রীর 72তম জন্মদিবস সেই উপলক্ষেও কিন্তু সাধারণ মানুষের মনে উচ্ছ্বাস। সেই ছবি একদিকে ধরা পড়লো আর আরেকদিকে ধরা পড়লো এই রাজকীয় যে প্রাণীগুলি রয়েছে আবারও 70 বছর বাদে ভারতের মাটিতে। বিশেষ করে জানিয়ে রাখবো যে একটি এগ্রিমেন্ট হয়েছে, যে এগ্রিমেন্টের মাধ্যমে এই চিতাগুলি কিন্তু ভারতবর্ষে এসে পৌঁছেছে। স্পেশাল একটি এগ্রিমেন্টের সাইন করতে হয়েছে ভারতকে এবং তার পরবর্তীকালে এই যে চিতাগুলি এসেছে তাদেরকে বেশ কিছুদিন, বলা হচ্ছে প্রায় 15 দিন কোয়ারেন্টাইন করে রাখা হবে, অর্থাৎ অন্য যে প্রাণী রয়েছে সেই অভয়ারণ্যে, সেই জাতীয় উদ্যানে তাদের থেকে আলাদা করে রাখা হবে এবং তারপর তাদের হেলথ চেক আপ হবে। হেলথ চেক আপ প্রতিদিন বা প্রতি
ঘন্টায় ঘন্টায় যে চিকিৎসকরা রয়েছেন পর্যবেক্ষণ করবেন যে তাদের মুভমেন্ট কেমন, তারা খাওয়া দাওয়া সঠিকভাবে করছেন কিনা। কারণ এর আগেই আমি জানিয়েছিলাম এই চিতাবাঘগুলি কিন্তু আফ্রিকান প্রজাতি, তারা কিন্তু এশিয়াটিক চিতা নয়, এবং তার ফলে তাদের এইখানের যে পরিস্থিতি, এখানের যে আবহাওয়া, তার সঙ্গে তারা খাপ খাওয়াতে পারছে কিনা সেই দিকে কড়া নজর থাকবে চিকিৎসকদের এবং বন্যপ্রাণী বিশেষজ্ঞদের। এবং সেই সমস্ত কিছু পরীক্ষা যখন সফল হবে, এই বাঘগুলি যখন, চিতাগুলি যখন সম্পূর্ণভাবে নিজেদের এই আবহাওয়ার সঙ্গে খাপ খাইয়ে নিতে পারবে, তখন তারা সম্পূর্ণ এই যে অভয়ারণ্য বা জাতীয় উদ্যান সেই পুরোটা তাদের জন্য খুলে দেওয়া হবে। তার আগে পর্যন্ত এদেরকে কিন্তু কোয়ারেন্টাইন করে মনিটরিং এ রাখা হবে, যাতে বোঝা যায় এদের যেন নর্মাল যে হেলথ কন্ডিশন, নর্মাল যে স্বাস্থ্য অবস্থা সেটা যেন কন্টিনিউ থাকে, সেটা যেন কোনোভাবে তাতে যেন কোনো ক্ষতি না হয় সেই দিকে থাকবে চিকিৎসকদের নজর থাকবে একদিকে। আর অন্যদিকে যে বিশেষ পরিস্থিতি, যে বিশেষ সিচুয়েশন গড়ে তোলা হয়েছে সেই জঙ্গলে বায়োডাইভার্সিটিকে চেঞ্জ করা হয়েছে, কারণ এই চিতাগুলি থাকার জন্য বিশেষ কিছু ব্যবস্থা লাগে, বিশেষ কিছু খাবার লাগে, বিশেষ কিছু উদ্ভিদ এবং জলাশয়ের প্রয়োজন হয়। সেই সমস্ত জিনিসগুলো কিন্তু গড়ে তোলা হয়েছে অভয়ারণ্যের একটি অংশে, এবং সেখানেই চিতাগুলি এখন এই মুহূর্তে রয়েছে। প্রধানমন্ত্রী নিজে সেই চিতাগুলিকে উন্মুক্ত করেছেন, তুমি যেমনটা বললে, তুমি যেমনটা দেখালে, এবং তারই পরে দেখা গেল যে সাধারণ মানুষ কিন্তু উচ্ছ্বাস করছেন, তাদের আনন্দ যে 70 বছর বাদে ভারতের এই রাজকীয় প্রাণী আবার ফিরে এসেছে, তারা আবার ভারতবর্ষের একটি কিন্তু সম্পদ হয়ে থাকবে, প্রাকৃতিক একটি সম্পদের মধ্যে অন্যতম ওই চিতা, এবং তারা সেই চিতা কিন্তু ভারতের যে সাধারণ মানুষ রয়েছে তারাও উদযাপন করছে আজকের এই বিশেষ ঐতিহাসিক দিন। রুমকি, একেবারে কিশলয় আমরা সেই ছবি দেখাচ্ছি দর্শকদের। কোন জাতীয় উদ্যানে এই মুহূর্তে কিন্তু রাজকীয় চালে হেঁটে বেড়াচ্ছে চিতা, এবং সেই ছবি তুলছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই ছবি এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন রিপাবলিক বাংলার পর্দায়। এর পাশাপাশি 70 বছর পর যেহেতু দেশে ফিরেছে চিতা, সেই কারণে সাধারণ মানুষ যথেষ্টই উচ্ছ্বসিত। को सुधार कर नए भविष्य के निर्माण का मौका देता है। आज सौभाग्य से हमारे सामने एक ऐसा ही क्षण है। दशकों पहले जैव विविधता की सदियों पुरानी जो कड़ी टूट गई थी, विलुप्त हो गई थी, आज हमें उसे फिर से जोड़ने का मौका मिला है। आज भारत की धरती पर चीता लौट आए हैं, और मैं ये भी कहूंगा कि इन चीतों के साथ ही भारत की प्रकृति प्रेमी चेतना भी पूरी शक्ति से जागृत हो उठी है। मैं इस ऐतिहासिक अवसर पर सभी देशवासियों को बहुत बहुत बधाई देता हूं। विशेष रूप से मैं हमारे मित्र देश नामीबिया और वहां की सरकार का भी धन्यवाद करता हूं, जिनके सहयोग से दशकों बाद चीते भारत की धरती पर वापस लौटे हैं। मुझे विश्वास है ये चीते न केवल प्रकृति के प्रति हमारी जिम्मेदारियों का बोध कराएंगे, बल्कि हमारे मानवीय मूल्यों और परंपराओं से भी अवगत कराएंगे। साथियों, जब हम अपनी जड़ों से दूर होते हैं तो बहुत कुछ खो बैठते हैं। इसलिए ही आजादी के इस अमृत काल में हमने अपनी विरासत पर गर्व और गुलामी की मानसिकता से मुक्ति जैसे पंच प्राणों के महत्व को दोहराया है। पिछली सदियों में हमने वो समय भी देखा है
जब प्रकृति के दोहन को शक्ति प्रदर्शन और आधुनिकता का प्रतीक मान लिया गया था। 1947 में जब देश में केवल आखिरी 3 चीते बचे थे तो उनका भी साल के जंगलों में निष्ठुरता व गैर जिम्मेदारी से शिकार कर लिया गया। ये दुर्भाग्य रहा कि हमने 1952 में चीतों को देश से विलुप्त तो घोषित कर दिया, लेकिन उनके पुनर्वास के लिए दशकों तक कोई सार्थक प्रयास नहीं हुआ। आज आजादी के अमृतकाल में अब देश नई ऊर्जा के साथ चीतों के पुनर्वास के लिए जुट गया है। अमृत में तो वो सामर्थ्य होता है जो मृत को भी पुनर्जीवित कर देता है। मुझे खुशी है कि आजादी के अमृत काल में कर्तव्य और विश्वास का ये अमृत हमारी विरासत को, हमारी धरोहरों को और अब चीतों को भी भारत की धरती पर पुनर्जीवित कर रहा है। इसके पीछे हमारी वर्षों की मेहनत है। एक ऐसा कार्य राजनीतिक दृष्टि से जिसे कोई महत्व नहीं देता, उसके पीछे भी हमने भरपूर ऊर्जा लगाई। इसके पीछे एक विस्तृत चीता एक्शन प्लान तैयार किया गया। हमारे वैज्ञानिकों ने लंबी रिसर्च की, साउथ अफ्रीकन और नामीबियाई एक्सपर्ट के साथ मिलकर काम किया। हमारी टीम्स वहां गई, वहां के एक्सपर्ट भी भारत आए। पूरे देश में चीतों के लिए सबसे उपयुक्त क्षेत्र के लिए वैज्ञानिक सर्वे किए गए और तब कूनो नेशनल पार्क को एक शुभ शुरुआत के लिए चुना गया। और आज हमारी वो मेहनत परिणाम के रूप में हमारे सामने है। साथियों, ये बात सही है कि जब प्रकृति और पर्यावरण का संरक्षण होता है तो हमारा भविष्य भी सुरक्षित होता है, विकास और समृद्धि के रास्ते भी खुलते हैं। कूनो नेशनल पार्क में जब चीता फिर से दौड़ेंगे तो यहां का ग्रासलैंड इकोसिस्टम फिर से रिस्टोर होगा, बायोडायवर्सिटी और बढ़ेगी। आने वाले दिनों में यहां इको टूरिज्म भी बढ़ेगा, यहां विकास की नई संभावनाएं जन्म लेगी, रोजगार के अवसर बढ़ेंगे। लेकिन साथियों, मैं आज आपसे सभी देशवासियों से एक आग्रह भी करना चाहता हूं। कूनो नेशनल पार्क में छोड़े गए चीतों को देखने के लिए देशवासियों को कुछ महीने का धैर्य दिखाना होगा, इंतजार करना होगा, सहयोग करना होगा। आज ये चीते मेहमान बनकर आए हैं, इस क्षेत्र से अनजान है। कूनो नेशनल पार्क को ये चीते अपना घर बना पाए, इसके लिए हमें इन चीतों को भी कुछ महीने का समय देना होगा। अंतर्राष्ट्रीय गाइडलाइंस पर चलते हुए भारत इन चीतों को बचाने की पूरी कोशिश कर रहा है।
हमें अपने प्रयासों को विफल नहीं होने देना है। साथियों, दुनिया आज जब प्रकृति और पर्यावरण की ओर देखती है तो सस्टेनेबल डेवलपमेंट की बात करती है, लेकिन प्रकृति और पर्यावरण, पशु और पक्षी भारत के लिए एक केवल सस्टेनेबिलिटी और सिक्योरिटी के विषय ही सिर्फ है ऐसा नहीं है। हमारे लिए ये हमारी सेंसिबिलिटी और स्पिरिचुअलिटी का भी आधार है। हम वो लोग हैं जिनका सांस्कृतिक अस्तित्व सर्वम खल्विदम ब्रह्म इस मंत्र पर टिका हुआ है। अर्थात संसार में पशु, पक्षी, पेड़, पौधे, जड़, चेतन जो कुछ भी है वो ईश्वर का ही स्वरूप है, हमारा अपना ही विस्तार है। हम वो लोग हैं जो कहते हैं परम परोपकारार्थम यो जीवति सह जीवति, अर्थात खुद के फायदे को ध्यान में रख करके जीना वास्तविक जीवन नहीं है। वास्तविक जीवन वो जीता है जो परोपकार के लिए जीता है। इसलिए हम जब खुद भोजन करते हैं उसके पहले पशु पक्षियों के लिए अन्न निकालते हैं। हमारे आसपास रहने वाले छोटे से छोटे जीव की भी चिंता करना हमें सिखाया जाता है, बचपन से सिखाया जाता है। हमारे संस्कार ऐसे हैं कि कहीं अकारण किसी जीव का जीवन चला जाए तो हम अपराध बोध से भर जाते हैं। फिर किसी पूरी जीव जाति का अस्तित्व ही अगर हमारी वजह से मिट जाए, ये हमें कैसे स्वीकार हो सकता है? आप सोचिए, हमारे यहां कितने ही बच्चों को ये पता तक नहीं होता है कि जिस चीता के बारे में सुनकर वो बड़े हो रहे हैं वो उनके देश से पिछली शताब्दी में ही लुप्त हो चुके हैं। आज अफ्रीका के कुछ देशों में और ईरान में चीता पाए जाते हैं, लेकिन भारत का नाम उस लिस्ट से बहुत पहले हटा दिया गया था। आने वाले वर्षों में बच्चों को इस विडंबना से नहीं गुजरना पड़ेगा। मुझे विश्वास है वो चीता को अपने ही देश में कूनो नेशनल पार्क में दौड़ता देख पाएंगे। चीता के जरिए आज हमारे जंगल और जीवन उसका एक बड़ा शून्य भर रहा है। साथियों, आज 21वीं सदी का भारत पूरी दुनिया को संदेश दे रहा है कि इकोनॉमी और इकोलॉजी कोई विरोधाभासी क्षेत्र नहीं है। पर्यावरण की रक्षा के साथ ही देश की प्रगति भी हो सकती है। ये भारत ने दुनिया को करके दिखाया है। आज एक और हम विश्व की तेजी से बढ़ती अर्थव्यवस्था में शामिल है, तो साथ ही देश के वन क्षेत्रों का विस्तार भी तेजी से हो रहा है। साथियों, 2014 में हमारी सरकार बनने के बाद से देश में करीब करीब 250 नए संरक्षित क्षेत्र जोड़े गए हैं। हमारे यहां एशियाई शेरों की संख्या में भी बड़ा इजाफा हुआ है। आज गुजरात देश में एशियाई शेरों का बड़ा क्षेत्र बनकर उभरा है।
इसके पीछे दशकों की मेहनत, रिसर्च बेस्ड पॉलिसीज और जन भागीदारी की बड़ी भूमिका है। मुझे याद है, हमने गुजरात में एक संकल्प लिया था, हम जंगली जीवों के लिए सम्मान बढ़ाएंगे और संघर्ष घटाएंगे। आज उस सोच का प्रभाव परिणाम के रूप में हमारे सामने है। देश में भी टाइगर्स की संख्या को दोगुना करने का जो लक्ष्य तय किया गया था, हमने उसे समय से पहले हासिल किया है। असम में एक समय एक सींग वाले गैंडों का अस्तित्व खतरे में पड़ने लगा था, लेकिन आज उनकी भी संख्या में वृद्धि हुई है। हाथियों की संख्या भी पिछले वर्षों में बढ़कर 30,000 से ज्यादा हो गई है। भाई और बहनों, देश में प्रकृति और पर्यावरण के दृष्टिकोण से जो एक और बड़ा काम हुआ है, वो है वेटलैंड का विस्तार। भारत ही नहीं, पूरी दुनिया में करोड़ों लोगों का जीवन और उनकी जरूरतें वेटलैंड इकोलॉजी पर निर्भर करती हैं। आज देश में 75 वेटलैंड्स को रामसर साइट्स के रूप में घोषित किया गया है, जिनमें 26 साइट्स पिछले 4 वर्षों में ही जोड़ी गई हैं। देश के इन प्रयासों का प्रभाव आने वाली सदियों तक दिखेगा और प्रगति के नए पथ प्रशस्त करेगा। साथियों, आज हमें वैश्विक समस्याओं को, समाधानों को और यहां तक कि अपने जीवन को भी होलिस्टिक वे में देखने की जरूरत है। इसलिए आज भारत ने विश्व के ये LIFE, लाइफ यानी लाइफस्टाइल फॉर द एनवायरमेंट जैसा जीवन मंत्र दिया है। आज इंटरनेशनल सोलर अलायंस जैसे प्रयासों के द्वारा भारत दुनिया को एक मंच दे रहा है, एक दृष्टि दे रहा है। इन प्रयासों की सफलता दुनिया की दिशा और भविष्य तय करेगी। इसलिए आज समय है कि हम ग्लोबल चुनौतियों को दुनिया की नहीं, अपनी व्यक्तिगत चुनौती भी माने। हमारे जीवन में एक छोटा सा बदलाव पूरी पृथ्वी के भविष्य के लिए एक आधार बन सकता है। मुझे विश्वास है, भारत के प्रयास और परंपराएं इस दिशा में पूरी मानवता का पथ प्रदर्शन करेगी, बेहतर विश्व के सपने को ताकत देगी। इसी विश्वास के साथ आप सभी को इस मूल्यवान समय पर, ऐतिहासिक समय पर बहुत बहुत धन्यवाद देता हूं, बहुत बहुत बधाई देता हूं। আর অবশেষে দেশে পৌঁছলো নামিবিয়া থেকে আসা 8টি চিতা। অপেক্ষার অবশেষে দেশে পৌঁছলো নামিবিয়া থেকে আসা 8টি চিতা এবং স্বাধীনতার পরে ভারত প্রথম যে জিনিসটি হারিয়েছিল তা হলো এই চিতা। এবং আমরা যেমনটাই জানি যে 1948 সালে এসে চিতা দেশে পাওয়া গিয়েছিল, তারপরে এটি রীতিমতো বিলুপ্ত ঘোষণা করা হয়। তো আবারও প্রায় 74 বছর পর আবারও ভারতের মাটিতে দেখা গেল এই চিতা। এবং আজকের এই দিন, যেদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁর জন্মদিন, 72-এ পড়লেন তিনি, এবং তার জন্মদিনে কোথাও গিয়ে এই উপহার পেল ভারতবর্ষ। আমরা এতক্ষণ শুনছিলাম প্রধানমন্ত্রীর বক্তব্য, তিনি যেমনটাই বলছিলেন। অপেক্ষার অবসান হলো।